এই জগতে বিচার সবার হবে। কি গো মা, আমাদের বিচার হবে তো? আমি কারোর সঙ্গে অন্যায় করলাম, মনে মনে ভাবলাম আমি তোর সঙ্গে করেছি, বেশ করেছি, কে দেখলো? কেই বা বুঝতে পারছে যে আমি গোপনে গোপনে ওর ক্ষতি করছি? ও মা, যার তুমি ক্ষতি করলে সে তোমাকে কোনো উত্তর দিল না, একজন এসে এমন উত্তর দিয়ে যাবে সারা জীবন ভুলতে পারো। আর তুমি যদি কারো উপকারও করো, সে যদি তোমার পাশে এসে না দাঁড়ায়, কেউ আসবে তোমাকে শতাধিক গুণ বেশি উপকার করে যাবে। যদি কেউ তোমার ক্ষতি করে, কখনোই তুমি ঘুরে তার ক্ষতি করতে যেও না, কারণ তোমার সঙ্গে যে অন্যায় করলো তুমি যদি তার জবাব দাও, তাহলে সে একদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, এক মাস মনে রাখবে, এক বছর মনে রাখবে, এর থেকে বেশি মনে রাখবে না। তুমি যদি গোবিন্দকে জানিয়ে দাও, হে গোবিন্দ আমার সঙ্গে অন্যায় করলো, আমি মুখ বুজে সহ্য করলেও তুমি করো না, জবাবটা তাকে দিতে দাও। সে যদি জবাব দেয় না, পুরো এক জনম মনে রাখবে। তাই গৌর হরি হরি, তার জবাবটা বড় কড়া শব্দে হয়, সেটা ভুলে যাওয়া এত সহজ নয়। তাই অন্তরের বেদনাটা তাকে জানিয়ে দাও, অন্য কাউকে জানাতে হবে না। আমার যদি মনের কষ্ট আমি তোমাকে বলতে চাই, আমাকে হাজারো শব্দ ব্যয় করতে হবে। কি ব্যয় করতে হবে না? আমার মনের মধ্যে কি চলছে আমি যদি আপনাকে বলতে চাই, এই এখানে কষ্ট হচ্ছে, আমার এই কথাটা শুনলে কষ্ট হয়, বা ওর ব্যবহারে এই ব্যবহারে কষ্ট হয়, আমাকে অনেক কিছু বলতে হবে। কিন্তু গোবিন্দ এমন, তার কাছে কষ্ট বোঝাতে গেলে কোনো শব্দই লাগে না, কোনো শব্দই লাগবে না। বাস তুমি তার কাছে গিয়ে বসো, তো সে তোমার সব কষ্ট তোমার বিনা শব্দেই বুঝে নেবে। তাই বাবু, এ জগতে তো সবার বিচার হবে। হ্যাঁ, আমি দাসী হয়ে, সামান্য দাসী হয়ে মালিকের বিছানায় শয়ন করে যে অপরাধ আমি করেছি, তার জন্য আমার শাস্তি হওয়া উচিত। কিন্তু তা বলে 30টা বেত্রাঘাত, 10 মিনিট একটা বিছানায় ঘুমানোর জন্য 30টা বেত্রাঘাত, আমি কি আর বাঁচবো বাবু? এই যে এই রূপ বিচারটা তো আমার জানা ছিল না, তাই এই রূপ বিচার থেকে আমি হেসে ফেলেছি। তাই যদি তুই হেসে থাকিস, বল তুই কাঁদলি কেন? কি ভেবে তুই কাঁদলি? কি হলো বল? তুই কাঁদলি আমি বলতে পারবো না বাবু, বলতে পারবো না মানে? তুই হাসলি কেন বলতে পারবি, তুই কাঁদলি কেন বলতে পারবি না? বল বল, তুই কাঁদলি কেন? আমি বলতে পারবো না, বলতে তোকে আজকে হবে। বল বল, তুই কাঁদলি কেন? বাবু, আমি যদি আমার কান্নার কারণটা বলে দিই, তুমি কেঁদে ফেলবে না তো? আমার চোখে কেন জল এসেছে জানলে তোমার চোখে জল এসে যাবে না তো? না 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 না, আমি কাঁদবো না। বল বল বল, কি হয়েছে, কেন কাঁদলি তুই বল। আচ্ছা বাবু, আপনি আমার মালিক, আমি আপনার দাসী, আর দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমানোটা অপরাধ। আমি অপরাধ করেছি, আর আপনি মালিক হয়ে আমাকে 30টা বেত্রাঘাতের সাজা দিয়েছেন, ভালোই করেছেন। কিন্তু বাবু, আপনি তো আমার মালিক, আপনি কি সারা জগতে সবার মালিক? না, আমি কেন সবার মালিক হতে যাব? আমি সবার মালিক নই। তাহলে সবার মালিক কে? সবার মালিক কে গো? ওপরে তো একজন বসে আছে, তিনি সবার মালিক, সেই গোবিন্দ পরমানন্দ শ্রী ভগবান হচ্ছে সবার মালিক। হ্যাঁ বাবু,
এই সোনার পালঙ্কে আমি 10 মিনিট ঘুমালাম বলে আপনি আমার মালিক হয়ে যদি 30 ঘা বেত্রাঘাতে সাজা দেন 10 মিনিটের জন্য কত ঘা? 30 ঘা। আপনি আপনার সারা জীবনটাই পালঙ্কে ঘুমিয়ে কাটালেন, তাহলে আপনার মালিক আপনার জন্য কত ঘা বেত্রাঘাত সাজিয়ে রেখেছে এটা ভেবেই আমি কেঁদে ফেলেছি। তাই গৌর হরি 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 অর্থর করে কেঁপে উঠল কালাবাবু সমগ্র দেহ। বসে পড়লেন মাটির ওপর, নয়ন দিয়ে অশ্রু বাড়ি নেমে এলো। হে কি শোনালি তুই? হ্যাঁ, তুই তো ভুল কিছু বলিসনি, ঠিক বলেছিস। আমি যদি তোর মালিক হয়ে তোকে শাস্তি দিই, তিনি আমার মালিক আমাকে শাস্তি দেবেন। সুমতি, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি রে মা, তুই আমার চেতনা ফিরিয়ে দিলি। না না না, আজ থেকে তোকে আর দাসী নয়, দাসী নয়, আজ থেকে আমি তোকে নিজের মেয়ে রূপে স্বীকার করলাম। হ্যাঁ রে মা, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, আর আমি তোর বাবা হয়ে এই তোর মাথায় হাত দিয়ে আজ প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না না ঘুমাবো না, এই পালঙ্কেতে আমি এই করলাম এই দেহেতে এই প্রাণ আমার থাকবে যতক্ষণ এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ
আমি তোর মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম সুমতি, জীবনে যতদিন বাঁচব ওই সোনার পলঙ্কে আমি আর কোনোদিন শয়ন করব না। পরিত্যাগ হলো জমিদার বাবুর সোনার পালঙ্ক, শয়ন করেন মাটিতে। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে গেল। এদিকে জমিদারির কোনো কাজই লালাবাবু আর করতে পারেন না। সারাদিন সেই ভিখারির কথা মনে করে, বন্ধুর কথা মনে পড়ে, মনে পড়ে সুমতির কথা। একদিন স্ত্রী জোর করে লালাবাবুকে কাচারি ঘরে পাঠিয়েছে। কাচারি ঘর মানে জমিদারদের যেটা কাজের ঘর, এখানে হিসেবপত্র হয়, সভা বসে, কাচারি ঘর। তিনি এলেন ঠিকই, হিসেবপত্র নিয়ে বসলেন, কিন্তু কাজের কিছুই হলো না। কোনোভাবেই তার আর কাজে মন বসছে না। প্রহরী বলুন বাবু, আমার ভালো লাগছে না, চলো আমরা ফিরে যাই। ফিরে যাবেন বাবু? হ্যাঁ চলুন। প্রহরীদেরকে সঙ্গে নিয়ে পালকিতে নয়, আজকে জমিদার বাবু হাঁটতে হাঁটতে আসছেন জমিদারি বাড়িতে। বিকেল বেলা, বেলা গড়িয়ে গেছে, বেশ ভালো লাগছে হাঁটতে হাঁটতে যেতে। তিনি পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছেন, আর পথের ধারে একজন রজক কন্যা, রজক কাদেরকে বলা হয় গো মা? ধোপা। ধোপাদের একটা মেয়ে, 5 বছর বয়স, মিষ্টি দেখতে, মিষ্টি গলা তার, সে তার মিষ্টি কণ্ঠস্বরে তার বাবাকে ডাকছে। লালাবাবু সেই পথ ধরে যাচ্ছেন আর মিষ্টি মেয়েটাকে দেখছেন লালাবাবু। মেয়েটা এদিক ওদিক ছোটাছুটি করছে আর তার বাবাকে খুঁজছে। বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? বাবা, ও বাবা। ভালো লাগে না, কখন ধরে বাবাকে খুঁজছি বলো তো, সারাই দিচ্ছে না। এমন সময় মেয়েটা ছুটতে ছুটতে বৃক্ষতলে বসে থাকা একজন ব্যক্তির কাছে এসে দাঁড়িয়েছে। বাবা, তখন থেকে তোমাকে ডাকছি, সাড়া দিতে পারছো না। কি হয়েছে মা? কি হয়েছে তুমি জানো না? মা আমায় বলে পাঠিয়ে দিল, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না। হ্যাঁ গো, বাসনা কাকে বলে শুনতে পাচ্ছেন? জোরে বলে না, বাসনা নয়, বাসনা, বাসনা। মেয়েটা বলছে বাবা বাসনায় আগুন দেবে না। এই বাসনা কাকে বলে? কলা গাছ দেখেছো? দেখেছো? কলা গাছের একটা খোসা শুকনো হয়ে ছেড়ে ছেড়ে পড়ে যায়, দেখবে কলা গাছের নিচে একদম পড়ে থাকে অনেক, ওটাকে বলে কলা বাসনা, কলা গাছের খোসা। তো তাতে আগুন দিতে বলেছে। কেন কলা খোসায় আগুন দিয়ে কি হবে? বাড়িতে জামা কাপড় আমরা পরিষ্কার করলে কি দিয়ে করি? সাবান, সার্ফ ব্যবহার করি। আজ থেকে 250 বছর আগে এগুলো ছিল না। ওই কলা গাছের খোসাটাকে নিয়ে গিয়ে শুকনো করে পুড়িয়ে ছাই করে ওই ছাই দিয়ে জামা কাপড়টা পরিষ্কার করা। আর ধোপাদের কাজ কি? জামা কাপড় পরিষ্কার করা। তো মেয়েটা তার বাবাকে গিয়ে বলেছে বাবা বাসনায় আগুন দাও। খুব সাধারণ একটা কথা, কারণ আজকে বেলা বয়ে গেছে, সন্ধ্যা হয়ে যায়, তা কলা বাসনায় আগুন দিয়ে রাখলে ছাই হলে পরের দিন সকাল থেকে জামা কাপড়গুলো কেচে দিতে পারবে, শুকনো করতে হবে। তো এটাই হচ্ছে মূল ভাব। মেয়েটা বলেছে বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। লালা বাবুর শ্রুতি মূলে কথাটা ঠেকলো, বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে। জীবনের বেলা বয়ে গেছে, এবার বাসনায়
আগুন দিতে হবে। এবার গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার ছেড়ে দিয়ে গোবিন্দ হে গোবিন্দ তুমি আমার, এইটা বলতে হবে। কি গো মা, ও ঠাম্মা, বেলা তো বয়ে গেল, বাসনায় আগুন দেবে তো এবার? কি মায়েরা দেবে তো? দেবে না? বুড়ি এখনো ঘুমোতে যাওয়ার সময় দেখে নাই বালিশের তলায় আলমারির চাবিটা আছে। এত সহজে বৌমার হাতে দিয়ে দেব? বাসনা পরিত্যাগ হয় না। হ্যাঁ, ঠাম্মা কাঁদছে আর বলছে, বাবু বয়সটা কি কম, সব দাঁতগুলো এবার পড়ে যাবে, একটু খাওয়ার বাসনা আছে, দিবি না বাবা? দুদিন পর কি আর খেতে পাবো? দাঁতগুলো পড়ে, তোমার দাঁত পড়ে যাওয়ার বয়স হয়ে গেল, এখনো খাওয়ার বাসনা পরিত্যাগ করতে পারলেন না, সংসারের বাসনা পরিত্যাগ করবে কি করে? বাস্তব কি জানো বাবা, যতদিন না আমরা আগুনে জ্বলছি ততদিন বাসনায় আগুন দেওয়া আমাদের হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের বাসনা থেকে যায়। লালা বাবু বললেন, অতটুকু একটা বাচ্চা মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা বয়ে যায়, বাসনায় আগুন দেবে না, আমার কি হবে? আমাকেও তো, আমারও তো বেলা বয়ে গেছে, আমাকেও তো বাসনায় আগুন দিতে হবে। দেখো দেখো বাবা, বেলা বয়ে যা, বাবা বেলা বয়ে যা, বেলা বয়ে যা, বাবা বেলা বয়ে যা, বেলা বয়ে যায়, বাবা বেলা বয়ে যা, চেয়ে দেখো বাবার পানে গো, একবার চেয়ে দেখো ওই গগন পানে গো, চেয়ে দেখো গগন পানে গো, বাবা রবি ডুবে যায়, বেলা বয়ে যা, তাই গো হরি গো হরি গো হরি গো। বাবা বেলা বয়ে যা, আরে বিধি রে বয়ে যা, ও বিধি রে, ওরে বিধি রে, ও বিধি রে,
গো গগন পানে রবি ডুবে যায়। ও মা, রবি মানে কি গো? সূর্য। কোন সূর্য? আমার আয়ু নামক সূর্য। আমাদের আয়ু সূর্যটা ধীরে ধীরে ডুবছে। যেদিন সম্পূর্ণ ডুবে যাবে, চাইলেও আমি আর কিছুই করতে পারবো না। বলে, ও বুড়িমা, এখনো গলায় তুলসীর মালা নাওনি? বলে, দাঁড়া বাবু, আরেকটু বয়স হোক তারপর নেব। কমাও কমাও বাবু, তোমার এত বয়স হলো, একটা তুলসীর মালা নিলে না গলায়? বলে, দাঁড়াও বাবু, একটু বুড়ো হই তারপর। আরে বাবা, তুমি বুড়ো হলে হরিনাম করবে, তোমার বয়স হলে মন্দিরে যাবে, তুমি বৃদ্ধ হলে ভজন সাধন করবে, সব মেনে নিলাম। তুমি বৃদ্ধ হবে সে গ্যারান্টিটা কে দিয়েছে? ওই গ্যারান্টি কেউ দিয়েছে? কখন কার জীবন শেষ হয়ে যাবে বাবা কারোর জানা নাই। আজ আছি, এখন আছি, এই সময় করো, আর দিন ফুরালে অন্ধকার নামিলে চাইলেও তুমি আর কিছু করিতে পারিবে না। তাই বাবা লালা বাবু ফিরে এলেন, কথাটা শোনা মাত্র ফিরে এলেন জমিদারিতে। জমিদারিতে ফিরে এসে তখন কি সন্ধ্যা নেমেছে, একা অন্ধকার ঘরে বসে রইলেন লালা বাবু। অন্তর থেকে কে যেন লালাকে বারবার সাড়া দিয়ে বলতে লাগলো, ওরে লালা, এত শিক্ষা, এত মানুষ তোকে বলে যায়, তবু কি তোর শিক্ষা হয় না? আর কবে বিষয় বাসনায় আগুন দিবি? আর কবে গোবিন্দ বলে কাঁদবি? আর কবে গোবিন্দ ভজন সাধন করবি? আর কবে কৃষ্ণ দর্শন তুই নেবি? দেখতে দেখতে রাত্রি নেমে এলো। জমিদারের ঘরে ডাক এলো, সেবার ব্যবস্থা হয়েছে। জমিদার বলে দিলেন, চলে যাও, আজ আমি সেবা করব না। অপেক্ষা করতে লাগলেন কখন সমগ্র জমিদারি বাড়ি ঘুমোয়। মধ্যরাত্রে নিস্তব্ধ হয়ে গেল চারিদিক, নিদ্রাচ্ছন্ন হলো সমগ্র জমিদারি বাড়ি। মধ্যরাত্রে জমিদারি বেশ পরিত্যাগ করে, গেরুয়া বসন পরিধান করে বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে তিনি বের হলেন। সুমতির কাছে গিয়ে বলে উঠল, সুমতি, 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 এই সুমতি। কে বাবা তুমি এত রাতে? শোন, একটা কথা বলি। আমি চলে যাচ্ছি রে মা। চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছ তুমি বাবা? আমি যাব কৃষ্ণ দর্শনে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তুমি বৃন্দাবন যাবে, কিন্তু তোমার জমিদারি রইল, সাধের জমিদারি রইল, আমি চললাম বৃন্দাবন। ওরে সুমতি, আমি যদি না থাকি জমিদারি বন্ধ হবে না, কেউ না কেউ ঠিক চালিয়ে নেবে। কিন্তু আমি যদি আমার সাধন ভজনের পথটা তৈরি না করি, অন্য কেউ করে দিতে পারবে না। হরিবোল হরিবোল। তাই সুমতির থেকে বিদায় নিয়ে মধ্যরাত্রে জমিদারি বাড়িতে আর কাউকে না জানিয়ে চলে যাচ্ছেন লালাবাবু বৃন্দাবনের পথে। তা লালাবাবু একাই কি বৃন্দাবন যাবে? যাবে না? তাহলে কে যাবে? তোমরা যাবে? সবাই মিলে যাবে? চলুন, লালাবাবু যাচ্ছে আজকে বৃন্দাবন কৃষ্ণ দর্শনে, আমরাও সবাই মিলে বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করতে করতে সেই প্রাণময় শ্রী গোবিন্দ দয়াল ঠাকুর শ্রী গোবিন্দের দর্শন। গোঠে বলে 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 কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড
গিরি গোবর্ধন কোটির আকাশ হরি বল হরি বল হরি বল। দিনা বল বল কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, বেশি ঘাটার বংশী বটে আছে সে মোরায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, দেশি ঘাটার বংশী বটে আছে সে মোরায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, বেশি ঘাড়ার বংশী বটে আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, বেশি ঘাটার বংশী বটে শ্যাম মুরলী বাজায়। মুরলী উলুধ্বনি নিতাই, হরি হরি বল। মুরলী বাজায়, বাঁশরি বাজাই গো শ্যাম, বাঁশরি বাজায়। মুরলি বাজাই গো রাধে মুরলি বাজাই বাঁশরি বাজাই গো রাধে বাঁশরি বাজাই মুরলী বাজাই গো রাধে, মুরলী বাজায়, বাঁশরি বাজাই গো শ্যাম, বাঁশরি বাজায়। ওঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওমা, ছোটদের থেকে বড়রা শেখে না, বড়দের থেকে ছোটরা শেখে গো? বড়দের থেকে ছোটরা শেখে না, ছোটদের থেকে বড়রা শেখে? বড়দের থেকে ছোটরা শেখে। এখানে মায়েরা, ঠাম্মারা, দাদুরা, বাবারা বড় না আমি বড়? যারা এখানে আমরা বসে আছে সবাই আমার থেকে বয়োজ্যেষ্ঠ। তো বড়দের থেকে ছোটরা শেখে, তা বড়রা যদি বসে বসে এইরকম করে আমি কি করব? আমাদের কোনো অসুবিধে নেই, বরং ভালো হয়। হ্যাঁ, যদি কেউ বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম করো তাহলেই হয়ে যাবে, আমাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। তাই সবাই যদি হাত দুটো ওপর দিকে তুলে একটু নাম করে আমাদেরও উঠবে, না হলে গোঠের রাখা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। হরি 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 কোমল বন আর নির্মল মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ওঠে রাখাল বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যারা যারা বৃন্দাবন যেতে চাও একদম বড় বড় হাত তুলে একসঙ্গে সবাই এদিকে বাবাদের হাতগুলো করি গো, তোলো তো সবার হাত উঠেছে। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। जय जय वृंदावन धाम की, जय जय वृंदावन धाम की, जय जय बंक बिहारी लाल की, श्रीमती राधा रानी की। সবাই বৃন্দাবন এসেছো? কাকে খুঁজতে এলাম? গোবিন্দকে খুঁজতে, কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবন এসেছি। তা সবাই এসেছো তো? তা কাউকে খুঁজতে হলে কি করতে হয়? ডাকতে হয়। তা কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবন এসেছি, এবার কৃষ্ণকে খুঁজে পেতে হলে কি করতে হবে? ডাকতে হবে। তো কারা কারা খুঁজে পেতে চাও কৃষ্ণকে একটু হাত তোলো দেখি। সত্যি খুঁজে পেতে চাও? তাহলে একটু ডাক দাও দেখি সবাই মিলে একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই মধুর বৃন্দাবনে। সবাই আমার সঙ্গে গাইছো? ভালো লাগছে? মনে আনন্দ হচ্ছে? হ্যাঁ, সংসারের জ্বালা দূরে গেছে? মনে শান্তি হয়েছে তো? তা কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয়? মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। উড়ে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। উড়ে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তাই আয়, তাই আয়, তাই আয় 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 আমার ভাই, চল 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 সবাই বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই বৃন্দাবনে। তাই বৃন্দাবনে হরি 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 এসো হরি না হরি। ভাই বৃন্দাবনে। এসো না ভাই। বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবন। আর এই বৃন্দাবনে এখন যদি আপনি যান বৃন্দাবনে, যাওয়া মাত্র স্টেশনে নামলেই গাড়ি, হ্যাঁ, বৃন্দাবনে এসে পৌঁছে গেলেই কটা রুম লাগবে বলুন না? একদম সব লোক আছে, আপনাকে নিয়ে চলে যাবে, খুঁজতে হবে। কিন্তু তখনকার দিনে মাঝে মাঝে দু একটা মন্দির, বৃন্দাবন তো বনই, চারিদিকে বন জঙ্গল। কোথায় যাব, কি করব, কাউকে চিনি না, কি সেবা কার্য করব, কিচ্ছু জানেন না লালা বাবু। এদিকে শরীরও যেন আর বইছে না। এত দূরের পথ পেরিয়ে এসে ক্লান্ত হয়ে তিনি গোবিন্দ কুণ্ডের তটে একটি বৃক্ষতলায় তিনি বসে পড়েছেন। মধ্যাহ্নকাল, এমন সময় হঠাৎ করে তার শ্রুতিমূলে ভেসে এলো নারীদের একটি গোলযোগ। নারীদের গোলযোগ মানে বেশ কিছু নারী মিলে চিৎকার চেঁচামেচি করছেন, ওটা শব্দ ভেসে এসেছে। তাহলে ও চমকে উঠলেন। মধ্যাহ্নকাল, চারিদিকে জঙ্গল, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। এই নারীদের গোলযোগ আসছে কোথার থেকে? এদিক ওদিক তিনি
খুঁজে দেখতে লাগলেন যে শব্দটা উৎসস্থল কোথায়। তিনি এদিক ওদিক ঘুরে দেখলেন যে দূরে একদল ব্রজবাসী নারী, তারা সুন্দর করে সেজে কোথাও যেন যাচ্ছে। আর সবাই জানেন মা, বৃন্দাবনের ব্রজবাসী মায়েদের সবসময় মাথায় ঘুম থাকে। তারা যেন কোথাও যাচ্ছে, লালাবাবু গিয়ে তাদের পথটা ঘিরে ধরেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি বঙ্কুবিহারীর মন্দিরে। আমার বঙ্কুবিহারী কে গো? বৃন্দাবনের কৃষ্ণ। না, বঙ্কুবিহারী হলো বৃন্দাবনের কৃষ্ণ। ও, তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ? হ্যাঁ, আমায় নিয়ে যাবে সঙ্গে করে মা? তুমি কি আমাদের সঙ্গে যেতে চাও? হ্যাঁ, যেতে চাই তো। তাহলে এক কাজ করো, এইভাবে সামনে দাঁড়িয়ে পড়লে তো যাওয়া যাবে না। এই যে শাড়ি দেখতে পাচ্ছ, এই শাড়ির শত পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ো। আমরা যেমন ভাবে যাব, তোমাকেও ঠিক তেমন ভাবে আসতে হবে। তা মায়েরা বৃন্দাবনে ওই শাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন লালাবাবু। আর বৃন্দাবনের বল কি গো? রাধে রাধে। হ্যাঁ গো, বৃন্দাবনের বল কি? রাধারানীকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? কিভাবে বললে আসবে থোড়ি না, জোরে বলা লাগবে। বৃন্দাবনের বল কি? মায়েদের গলার আওয়াজ নেই। এখানে কি বাবারা ঝগড়া করে? মায়েরা করেন না নাকি? মায়েরাই করে না, এখানে দেখাতে চাইছে। দেখি একটু জোরে জয়ের ধ্বনি দাও। বৃন্দাবনের বল কি? শ্রীমতী রাধারানী কি? বৃন্দাবনেশ্বরী কি? বিশ্বভানুরাজ নন্দিনী কি? তোমরাও বৃন্দাবনে এসেছো তো? মাথায় একটু ঘুমটা দিয়ে। তাহলে রাধে রাধে, বৃন্দাবনে এসেছি মানে রাধে রাধে বলা লাগবে। চলো সবাই মিলে আমরা রাধে রাধে বলবো একসঙ্গে। এই চল, দেরি হয়ে যাচ্ছে। সব মায়েরা সারিবদ্ধ হয়ে চলেছে, লালাবাবু তাদের সঙ্গে চলেছেন আর বদনে গাইছেন রাধে রাধে। আমরাও গাইবো রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে। আরে তুমি পয়সা নেবে, তুমি গাইবে, ওরা কোনো গাইবে। বলে পয়সা নেবে তুমি, গাইবো আমরা? হরি বল হরি বল। সব চুপ করে বসে আছে। কারোর বাড়িতে যদি একটা অশান্তি লাগে, হ্যাঁ, যদি কেউ বলে ফেলে যে ওদের বাড়িতে কি ঘটনাটা ঘটলো বলো তো, জানো বা নাই জানো, বলতে হবে। আর যেখানে গোবিন্দের নাম হবে সেখানে আর মুখ দিয়ে সারা বেরোবে না। দেখি হাত তুলো, তোলো। উঠেছে সবার? জোরে জোরে গাইবে আমার সঙ্গে। রাধে 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 বল, বাহ। রাধে 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 রাধে, বাহ। রাধে 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 বল, রাধে 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 বল,
রাধে 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 বল জয় গৌর হরি হরি বল, হরি বল। রাধে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় গৌর শিলানাথ প্রেমানন্দে হরি 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 বল। রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল বাঁকে বিহারীর মন্দির সকলে এসে উপস্থিত হলেন। বাঁকে বিহারীর মন্দিরে প্রবেশ করলেন। বাঁকে বিহারী দর্শন হলো, প্রণাম হলো, বাঁকে বিহারীর ভোগ লাগলো, প্রসাদ সবার মধ্যে বিতরণ করে দেওয়া হলো। সেই প্রসাদ লালাবাবুও পেলেন। ক্ষুধার্ত ছিলাম, ক্লান্ত ছিলাম, গোবিন্দের কৃপায় প্রসাদ রাজা হোক পেয়ে গেলাম। এইবার প্রসাদ নিয়ে যে যার বাড়ি চলে যাচ্ছে, কিন্তু লালাবাবু যাবেন কোথায়? তিনি তো কোনো ঠিকানা নেই তার। তিনি আবার সেই গোবিন্দ কুণ্ডের তটে বৃক্ষতলায় ফিরে এলেন। বৃক্ষতলায় ফিরে এসে তিনি বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একজন বৈষ্ণব, একজন সাধু লালাবাবুর কাছে এসে লালাবাবুর পরিচয় জানতে চাইলেন। বৈষ্ণবকে দেখা মাত্র লালাবাবু প্রণাম করলেন এবং নিজের পরিচয় এবং তিনি কেন বৃন্দাবনে এসেছেন সমস্ত ঘটনা তাকে খুলে বললেন। সেই বৈষ্ণব ঠাকুর লালাবাবুর কথা শুনে হেসে হেসে বললেন, বাবা, জমিদারদের আবার কৃষ্ণ দর্শনও হয়? কেন, হতে পারে না বুঝি? না 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 না, হতে পারে না কেন? আসলে জমিদাররা তো সবসময় বিষয় আশয় নিয়ে মেতে থাকে। সাধন ভজন করবে কখন যে গোবিন্দ দর্শন হবে? এই জন্যেই তো আমি আমার জমিদারি ছেড়ে এসেছি। বাহ, জানো বাবা, বিষয় আশয়ের প্রতি আসক্তি সবার থাকে, তবে বহু জনমের থাকিলে সৌভাগ্য বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। নিতাই গৌর হরি। সবার জীবনে বৈরাগ্য আসে না, আর সবাই বৈরাগ্য ধর্ম পালন করতে পারে না। বহু সৌভাগ্য থাকলে তবে সংসার পরিত্যাগ করে, সংসারের মায়া পরিত্যাগ করে বৈরাগ্য নেওয়া যায়। তুমি সে বৈরাগ্য নিয়েছো, তোমার জীবন সার্থক। কিন্তু বাবা, তুমি তো জমিদার, আরামায় এসে তুমি মানুষ হয়েছো। কিন্তু বাবা, কৃষ্ণ দর্শন পেতে হলে অনেক কষ্ট সহ্য করতে হবে, তাই তো বাবা? ভগবানের সুখে থাকলে ভগবানের প্রতি অন্তরের ডাক আসে। তুমি কি সেই কষ্ট দুঃখ সহ্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো, আমি সব পারবো। আপনি বলুন না, আমায় কি করতে হবে? আপনি বলুন। দাঁড়াও, করবে পরে। আগে তোমাকে একটা কথা বলবো, তোমার গুরু দীক্ষা হয়েছে? ও মা, গুরু দীক্ষা হয়েছে? সবার হয়েছে? বাবা, গুরু ছাড়ি যেজন গোবিন্দ ভজে, তাহি কৃষ্ণ নাহি মজে। গুরু ছেড়ে যেজন গোবিন্দ সাধন ভজন করবে, কৃষ্ণ তার প্রতি মজবে না। যেমন সিঁড়ি ছাড়া ছাদে ওঠা কখনোই যায় না। লাফ দিয়ে উঠতে পারবে? সিঁড়ির প্রয়োজন হবে, একটা কোনো কিছুকে আশ্রয় করতে হবে, তবে ছাদে পৌঁছানো যায়। তদ্রূপ গুরুরূপ সিঁড়ি আশ্রয় না করলে গোবিন্দরূপ ছাদে কোনোদিনই পৌঁছানো যাবে না। আপনি বলবেন, তোর বাবু কিসের দরকার আমাকে গুরুদেবের টুরে দেবে? এখন গুরুদেব তো কানে একটা মন্ত্রই দেবে, আর আমার তো সব মন্ত্র মুখস্থ। তা শোনা মন্ত্র শুনিয়ে, আমার জানা মন্ত্র আমার কানে শুনিয়ে গুরু দীক্ষা হয়ে গেল? গুরুদেব বলবে সত্যি কথা বলো, আমি এমনি সত্যি কথা বলি। গুরুদেব বলবে সৎ পথে চলো, আমি এমনি সৎ পথে চলি। গুরুদেব বলবে গীতা পাঠ করো, ভাগবত পাঠ করো, নাম জপ করো, আমি এমনি নাম করি, এমনি ভাগবত পাঠ করি, আমার কোনো গুরুদেবের প্রয়োজন নাই। আচ্ছা বাবা, বটবৃক্ষে অনেক ফল ধরে, কত ফল গাছ থেকে গাছের নিচে পড়ে যায়। বটবৃক্ষের চারা কি হয়? চারা হয়? হয় না।
ওই বট ফলটা আপনি নিয়ে এসে বাড়িতে যত্ন করে লাগান, একটা চারা করে দেখান, পারবেন? কোনোদিন হবে না। ওই বট ফলটা যখন পাখি সেবা করবে, তার লালারসের মধ্যে দিয়ে পরিপাক হবে, পরিপাক হয়ে যখন সে মল ত্যাগ করবে, সে যেখানেই করুক সেইখানেই বৃক্ষ হবে, সেইখানেই চারা আসবে। তুমি যত্ন করে বাড়িতে নিয়ে এসে লাগিয়েও চারা করতে পারবে না। তাই তুমি যতই নিজে মন্ত্র পাঠ করতে পারো না কেন, যতই তোমার শাস্ত্র জ্ঞান থাকুক না কেন, যতক্ষণ না গুরুদেব তার ভক্তিরূপ লালারস মিশ্রিত করে তোমার শ্রুতিমূলে দিচ্ছে, ততক্ষণ এই মন্ত্র কাজ করবে না। তা গুরু দীক্ষা নিতেই হবে। লালাবাবু চিন্তা করছেন এখন আমি কি করবো, আমি তো দীক্ষা না নিয়ে চলে এসেছি বৃন্দাবন, আর বৃন্দাবনে কাউকে চিনি না, দীক্ষা নিতে কি মুর্শিদাবাদ যাবো? অসম্ভব, অসম্ভব। উত্তরপ্রদেশ কোথায় আর আমাদের পশ্চিম বাংলা কোথায়? অসম্ভব। তাহলে কি করি, কি করি? মনে মনে ভাবছে যিনি সামনে দাঁড়িয়ে আছেন, যিনি আমাকে দীক্ষা নেওয়ার কথা বলছেন, তাহলে তিনি ছাড়া কোনো গতি আমার আর নাই। তাই তিনি কি করলেন? অমনি সাধুর চরণে ধরি আজ কহে লালা কৃপা করি, সাধুর চরণে গুরুদেব গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও শ্রী চরণ তলে, গুরুদেব আমায় দয়া করো। আরে ছাড়ো 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 ছাড়ো, কি হচ্ছে নাকি? যেখানে সেখানে পথে ঘাটে তুমি চরণ দুটো জড়িয়ে ধরবে আর দিয়ে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও। কিভাবে পথে ঘাটে যেখানে সেখানে দীক্ষা হয়ে যায়? শোনো না, যদি সত্যিই তুমি দীক্ষা নিতে চাও, আগে হবে তোমার পরীক্ষা, তারপর আমি দেব তোমায় দীক্ষা। পরীক্ষা নিয়ে দেখা লাগবে তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত কিনা। তুমি কি
পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি বলুন কি পরীক্ষা আমায় দিতে হবে? আপনি যা পরীক্ষা দিতে বলবেন আমি তাই পরীক্ষা দিতে রাজি আছি। বেশ, এই নাও ধরো। কি হলো, আমার দিকে তাকিয়ে দেখছো কি? আরে ধরো, আরে ধরো ধরো লালা আর ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। তুমি ধরো ধরো লালা কার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণগান ভিক্ষা মেগে না তুমি বেড়াইবে দারে দারে। হে রাধা কৃষ্ণ গুণগান, তুমি ভিক্ষা মেগে না তুমি বেড়াইবে দারে দারে। তুমি দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে। মুখে রাধা কৃষ্ণ নামে গাইবে, তুমি দারে দারে বেড়াইবে, মুখে রাধা কৃষ্ণ গুণ গাইবে। দারে দারে বেড়াইবে। ভিক্ষার ঝুড়িটা হাতে নিয়ে লালাবাবুর দুটো চোখে জল নেমে এলো। মনে পড়ে গেল আমি জমিদার, দুহাত ভরে ভিক্ষা দিয়েছি আমি একদিন, আজ কিনা আমি যাব আঁচল পাততে দাঁড়ে দাঁড়ে। চিরদিন কাহারো সমান রাহি যায়, আজকে যেজন রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। সময় খুব ভালো যাচ্ছে, কি গো মা, ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে? ভালো যাচ্ছে না, সময় খুব ভালো যাচ্ছে, টাকা পয়সার কোনো অভাব নেই, কোনো ঝামেলা নেই জীবনে। আমি তো ভীষণ সুখে আছি। সুখে থাকাটা ভালো, কিন্তু সুখ নিয়ে অহংকার করাটা ভালো নয়। তোমার এই ভালো সময়টা নিয়ে তুমি অহংকার করো না, ভুলে যেও না দিন ফুরারে রাত্রি কিন্তু নামবে। আর জীবনে খুব সমস্যা চলছে পুরো এখন বর্তমান সমাজে, যেটা অধিক আমি মনে করি একটা বড় সমস্যা মুখোমুখি হয়েছে আজকে আমাদের সমাজ। ছোটখাটো সমস্যার মুখোমুখি হতে না পেরে বর্তমান সমাজের যে যুব সমাজ, সেই যুব সমাজ আত্মহত্যার পথে অগ্রগতি হচ্ছে। আমরা প্রায় নিউজে এই খবরগুলো দেখে থাকি, কি তাই না বাবা? জানি না কিভাবে সমস্যা সবার জীবনে আছে। পৃথিবীতে এমন একটা মানুষ তুমি আমায় খুঁজে দিতে পারবে না যে বলতে পারে যে আমার জীবনে কোনো সময় সমস্যা ছিলই না, আমি সারা জীবন সুখী আছি, কেউ বলতে পারবে না। তো সমস্যা তোমার জীবনেও থাকবে, লড়াই করো। একটা কথা মনে রাখবে, হ্যাঁ তোমার দুঃখটা আমি বুঝবো না, আপনি বলবেন যে এখানে দাঁড়িয়ে মুখে বলা সহজ,
কিন্তু তুমি আমার দুঃখটা বুঝতে পারবে না। কেউই কারো দুঃখ বুঝতে পারে না। যারা ওই বলে না হ্যাঁ সব বুঝে নিয়েছি, ওটা বাস তোমার মন রাখা কথা। কেউই কারো দুঃখ, কেউ কারো সমস্যা বুঝতে সক্ষম নয়। তবু তোমাকে লড়াই করতে হবে। একটা কথা মনে রাখবে, ভগবান যা করে ভালোর জন্য। আর রাতের অন্ধকার ফুরালে ভোর কিন্তু অপেক্ষা করছে। এই খারাপ সমস্যার সময়টাকে অতিক্রম করতে চেষ্টা করো। আর যদি মনে করো সবসময় এটা ভাবো যে আমার জীবন কেন পারফেক্ট নয়, আমার জীবন কেন ওর মতো নয়, আমার জীবন কেন সুন্দর নয়, আমার জীবনে কেন এটা ঘটলো, তো তুমি পাগল হয়ে যাবে। এর উত্তর তুমি কোনোদিন খুঁজে পাবে না। একটা কথা মনে রাখবে, ভগবান শ্রী রামচন্দ্র ভগবান হয়েও বনবাসে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের প্রাণের থেকে বেশিও বৃন্দাবনকে ভালোবেসে দ্বারকায় সিংহাসন আলো করে বসতে হয়েছিল। গৌরহরি স্বয়ং ভগবান হয়েও তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তাকেও মার খেতে হয়েছে। ভগবানের লাইফ পারফেক্ট নয় তো তোমার হবে কি করে? ভগবানই যেখানে তার নিজের লাইফটা পারফেক্ট করতে পারেন, তো তুমি ভাবছো কেন তোমার হবে? আর সব থেকে বড় কথা কি জানো বাবা, দুঃখ না থাকলে তুমি সুখের মূল্য দেবে। এ সমাজে খারাপ আছে বলেই আমরা ভালোকে খুঁজি। জগাই মাদাই ছিল বলেই গৌরহরির মাহাত্ম্য আমরা জেনেছি। খারাপ না থাকলে ভালোর কেউ কদর করবে না। তোমার জীবনে যেমন সুখের প্রয়োজন আছে, তেমন দুঃখেরও প্রয়োজন আছে, এটুকু মনে রাখবে। লালা বাবু আজকে যেই না নয়নে অশ্রু বাড়ি এসেছি, কথাটা চিন্তা করে গুরুদেব বুঝতে পেরেছে লালাবাবুর মনের ভাব। সঙ্গে সঙ্গে হাত থেকে ভিক্ষার ঝুলিটা ছিনিয়ে নিয়েছে। বলেছিলাম না তুমি জমিদার, তোমার পক্ষে এটা সম্ভব নয়। গুরুদেব আমি পারবো, আমি পারবো। তাহলে চোখে জল? না না না, আমার চোখে জল নেই, আমি পারবো গুরুদেব। ধরো তাহলে। শোনো লালা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, ভিক্ষা করে যা পাবে কোনো মন্দিরে দান করবে। যেদিন যে মন্দিরে দান করবে সেই দিন সেই মন্দির থেকে তুমি প্রসাদ গ্রহণ করবে। যেটুকু প্রসাদ তোমাকে মন্দির থেকে দেবে ওইটুকু প্রসাদ সেবা করেই তোমাকে দিন অতিবাহিত করতে হবে। দ্বিতীয়বার তুমি আর নিতে পারবে না। এবার আপনারা আমাকে বলেন, মা আপনারা তো অনেক জায়গায় কীর্তন শুনতে যান, জান তো না? যান না? যান। এই যে বাবারা এখানে কীর্তন করাচ্ছেন, সেবার ব্যবস্থা রেখেছেন, তাদের সামর্থ্য মতো সমস্ত ভক্তকে সেবা দিয়েছে। আপনি যেখানে যেখানে কীর্তন শুনতে চান সব জায়গায় সেবার ব্যবস্থা থাকে? থাকে না? ব্যাপারটা এইরকমই। সমস্ত মন্দিরে সব দিন উদর পরিপূর্ণর মতো প্রসাদ দেবে না। ভক্ত বেশি থাকলে তারা কি করবে? হাতে হয়তো অল্প করে প্রসাদ দিয়ে দেবে। যেটুকু দেবে ব্যাস ওইটুকুই, দ্বিতীয়বার আর নিতে পারবে না। ভাবো যে জমিদার সারাদিন কি সেবা করবে, শুধু এই কাজটার পেছনে 20 থেকে 25 জন সারাদিন লেগে আছে। কি সেবা করবে জমিদার? আজ সে আজকে ভিক্ষা করে খায়। দেখতে দেখতে জমিদারের সুঠাম দেহ রুগ্ন হয়ে গেল, চুলদাড়িতে ভরে গেল মুখ, রোদে ঘুরে ঘুরে গৌর বর্ণ হলো তামাটে বর্ণ, পরনের পোশাকটা ছিঁড়ে গেল, গায়ে নোংরা জমেছে। জমিদারকে দেখলে এখন আর চেনা যায় না। কত বছর কেটে গেল, ভিক্ষা করেই চলছে লালাবাবু। কষ্ট হয়, চোখে জল আসে, কিন্তু হার মানে না। এদিকে লালাবাবুর পুত্র না কি না নারায়ণ বড় হয়ে খোঁজ খবর নিয়ে সুমতির থেকে জেনে নিয়েছে বাবা বৃন্দাবনে, তাই মাকে নিয়ে প্রহরীদের নিয়ে বাবার খোঁজে বৃন্দাবনে এসেছে। ছেলেও বৃন্দাবনে, মাও বৃন্দাবনে, বাবাও বৃন্দাবনে। এবার শুধু বাকি দেখা হওয়া। কিন্তু যেহেতু জমিদারের স্ত্রী, তিনি পথে ঘাটে বেরোন না, তিনি থাকেন একটি আবাসস্থলে এবং ধর্মশালায়। আর লালাবাবুর পুত্র লালাবাবুকে খুঁজ দেবে প্রহরীদের নিয়ে, কিন্তু না পিতা পুত্রকে চেনে, না পুত্র পিতাকে চেনে। কত বছর তো কেটে গেছে, আর এখন তো বড় হয়ে গেছে। যেই হ্যাঁ জানি তাই, এনার তো রূপ পাল্টে গেছে। তো যে পথ ধরে লালাবাবুর পুত্র জিজ্ঞেস করতে করতে যাচ্ছে, সেই পথ ধরে লালাবাবু ভিক্ষা করতে করতে আসছে। পাশ কাটিয়ে চলে গেল, কেউ কাউকে চিনতে পারবে না।
এখন পুত্র জিজ্ঞেস করছে, বাবা এই রকম দেখতে, জমিদার নাম লালা, এই রকম তাকে সুন্দর দেখে, এই রকম মানে শারীরিক বর্ণনা দিচ্ছে। তার বলছে, দেখো বাবা, লালা বলে একজন আছে, হ্যাঁ বৃন্দাবনে থাকে, এই পথ ধরে ভিক্ষা করে যায়, কিন্তু বাবা ওই রকম তো দেখতে নয়, গায়ে নোংরা, দিলে ভক্তি হবে না। না না না, ওটা আমার পিতা নয়, আমার পিতা তো জমিদার, সেখানে ভিক্ষা করবে। কথা মেলে না। একদিন কাত্যায়নী দেবী পুত্রর সঙ্গে বেরিয়েছে স্বামীকে খুঁজতে। স্ত্রীও ব্যর্থ হয়ে গেল স্বামীকে চিনতে, কিন্তু কাত্যায়নী দেবীকে লালাবাবু চিনতে পেরেছেন। সাক্ষাৎ হয়েছে, স্ত্রী স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরেছে। পুত্র পিতাকে আলিঙ্গন করেছিস, এ তোমার কেমন অবস্থা পিতা? ফিরে চলো পিতা, ফিরে চলো, তোমার জমিদারি তোমার জন্য অপেক্ষা করছে, ফিরে চলো পিতা। স্বামী, কি সুখে তুমি ছাড়লে জমিদারি, ফিরে চলো, ফিরে চলুন জমিদারিতে। না বাবা, যে বিষয় বাসনায় আমি একবার আগুন দিয়ে এসেছি, আমি সে বিষয় বাসনায় আর ফিরতে চাই না। যে সুখ, যে আনন্দ, যে শান্তি আমি এই ভিখারি হয়ে পেয়েছি, ওই জমিদারি আমাকে কোনোদিনই দিতে পারে। এবার মনে করুন, একটু ফিরে যান পেছন দিকে। ভিখারি কি বলেছিল? ভিখারির জীবনে কি আনন্দ জানতে হলে জমিদার নয়, তোমাকে ভিখারি হতে হবে। সেই আনন্দের স্বাদ আজকে লালাবাবু পেয়েছে। কিছুতেই লালাবাবু ফিরতে রাজি হলেন না। পুত্র বলে উঠলেন, বেশ পিতা, তুমি যখন ফিরবেই না, আমাকে একটা অনুমতি দাও। তুমি কি অনুমতি বাবা? তুমি আমাকে অনুমতি দাও, এই বৃন্দাবনে আমি একটা মন্দির করে দিতে চাই। বেশ। পিতা পুত্রের যৌথ প্রচেষ্টায় বৃন্দাবনে একটা মন্দির তৈরি হয়ে গেল। যদি কেউ কোনোদিন বৃন্দাবনে যান, সেই মন্দিরটা দর্শন করে আসবেন। সেই 250 বছর পুরনো মন্দির আজও বৃন্দাবনে রয়েছে, যেই মন্দিরটার বর্তমান নাম লালা বাবুর মন্দির। মন্দির স্থাপনা হলো, মন্দিরে রাধা গোবিন্দের বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো। নিজের মন্দির নিজের ছেলে করে দিয়েছে, কিন্তু তথাপিও তিনি নিজে হাতে সেবা কার্য করতে পারেন। কেন পারেন না? কেন পারে না? দীক্ষা হয়নি, তাই সে ভিক্ষা করে তার জীবন চলে। আরো কিছু বছর কেটে গেল। একদিন তিনি ভিক্ষা করে ফিরছেন, আর মনে মনে চিন্তা করছেন, বৃন্দাবনে যত মন্দির আছে সব মন্দিরে আমি প্রসাদ পেয়ে নিয়েছি। এই মন্দিরে ঘুরে ঘুরে প্রসাদ পাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। একটা মন্দির বাকি আছে। এত বছরের সব মন্দির হয়ে গেছে, একটা মন্দির বাকি আছে। কোন মন্দির? পাহাড়ের ওপরে গিরি গোবর্ধন মন্দির। ওই মন্দিরের প্রসাদটা কি খুব সুস্বাদু হয়, আজকে সেবা করব। তাই ভিক্ষায় যা পেয়েছিলেন, পাহাড়ের ওপর খুব কষ্ট করে উঠে সেই গিরি গোবর্ধন মন্দিরের সামনে গিয়ে পুরোহিত ঠাকুরকে ডেকে বলছেন, ঠাকুর ডাকছো বাবা? বয়স্ক বৃদ্ধ একদম পুরোহিত ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এলেন, আঁচলটা বাড়িয়ে দিয়ে লালাবাবু বললেন, এটা আমি ভিক্ষা করে এনেছি, এটা আপনি নিন, আর আপনার গিরি গোবর্ধনের ভোগ লাগলে আমাকে একটু প্রসাদ দেবে। বেশ, তুমি অপেক্ষা করো বাবা, আমি প্রসাদ দেব। ঠাকুর, এইখানে তো ছোট মন্দির, বসে আবার এখানে আমি বসবো, ভক্তরা আসবে, দেখুন না ওই দূরের গুহাটায় আমি গিয়ে বসছি। হ্যাঁ, আপনি ভোগ লেগে গেলে, আমার নাম লালা, একটু লালা বলে ডাকলেই আমি এসে প্রসাদটা নিয়ে যাব। আচ্ছা বেশ। লালাবাবু পাশের গুহায় এসে বসলেন। এখন বসে থাকলে কি হবে? ভক্ত তো, হৃদয়ে গোবিন্দের চিন্তা, নয়নে প্রেমের অশ্রু বাড়ি, আর বদনে সেই গোবিন্দের নাম তিনি গাইলেন, ভজনি তাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।
জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গো রাধে শ্যাম জপ জপ হরে কৃষ্ণ হরে রাম। আপন মনে নাম জপ করছে, এদিকে মধ্যাহ্নকাল গিরিধারীর ভোগ লেগেছে। লালাকে প্রসাদটা দেওয়ার জন্য মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে পুরোহিত ঠাকুর চিৎকার করে লালাকে ডাকবে। যেই না লালা বলে চিৎকার করেছে, সঙ্গে সঙ্গে একটা বজ্রপাত হয়েছে, আর সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বেগে ঝড়। অজর ধারায় নামলো বৃষ্টি। ঠাকুর চিৎকার করে ডাক দিল, লালা। লা লা ওহে লালা লালা হরি লালা। ঝড় বৃষ্টির শব্দ, লালা বাবুর শ্রুতি মূল পর্যন্ত ঠাকুরের চিৎকার পৌঁছালো না। ঠাকুর চিন্তা করছে, এই বৃষ্টির মধ্যে প্রসাদটা দিতে যাই কি করে? বয়স হয়েছে, পা পিছলে যদি পাহাড়ে পড়ে যায়, বৃষ্টিতে ভিজলে যদি জ্বর বেঁধে বসে, সে করি। অসময়ের প্রাকৃতিক দুর্যোগ বেশিক্ষণ স্থায়ী হয় না, মনে হয় না বেশিক্ষণ এমন দুর্যোগ হবে বলে থামলে দিয়ে আসবো ক্ষণ। তিনি অপেক্ষা করছেন, আর লালাবাবু গুহার মধ্যে বসে বসে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না। আমি কি এতটাই পাপী? গিরিধারীর একটু ভোগও আমি পাবো না? হে গিরিধারী, ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তুমি 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 কৃপা করো, তুমি কৃপা করো। লালা, প্রসাদটা ধরে না। লালাবাবু তাকিয়ে দেখলেন গুহার পাশ থেকে কে যেন হাতটা বাড়িয়ে দিয়েছে। লালাবাবু শুধু হাতটাই দেখতে পাচ্ছেন, আর কাউকে দেখতে পাচ্ছেন না। গুহার মধ্যে লালাবাবু বসে আছেন, গুহার পাশ থেকে শুধু হাতটা বাড়িয়ে দিয়েছে। লালাবাবু চমকে উঠলেন, কে? পুরোহিত ঠাকুর এত ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ এনেছে। ইস, বৃদ্ধ মানুষ, কি যে করি। আচ্ছা, উনি তো ভিজেই গেছেন, কিছু আর করার নেই। আমি যদি বাইরে বেরিয়ে যাই আমিও ভিজে যাব, এত বৃষ্টি হচ্ছে। তার চেয়ে আমি গুহার মধ্যে বসে বসেই প্রসাদটা ধরে নিই। হাতটা তো উনি বাড়িয়েই দিয়েছে। গুহার মধ্যে বসে বসে লালাবাবু প্রসাদটা ধরে নিল, আর এটাই হলো লালাবাবুর জীবনের সব থেকে বড়। প্রসাদটা সেবা করে নিল, বৃষ্টির জলে পাত্রটাকে ধৌত করে নিজের কাছে রেখে দিয়েছে। বৃষ্টি থামলে ফেরত দিতে যাব, আর ঠাকুর অপেক্ষা করছে বৃষ্টি থামলে প্রসাদ দিতে যাব। বৃষ্টি থামলো। পুরোহিত ঠাকুর মন্দিরের মধ্যে প্রবেশ করে প্রসাদের থালাটা হাতে তুলতে গিয়ে দেখলেন দুটো পাত্রে গিরিধারীর সেবা দেওয়া হয়, একটি পাত্র আছে আরেকটি নাই। হ্যাঁ গো বাবা, কেউ ভাববে এই ঘটনাটা এইরকম ভাবে ঘটেছে? তিনি স্বাভাবিক চিন্তা করলেন, হয়তো ইঁদুর বাদুরে এদিক ওদিক টেনে নিয়ে গেছে। বৃন্দাবনে তো বাঁদরের অভাব, প্রচুর বাঁদর। ওরা দিনে ডাকাতি করে, আপনি দাঁড়িয়ে থাকবেন, চোখ থেকে চশমা নিয়ে যাবে, কিছু করতে পারবেন। অতিষ্ঠ একেবারে বৃন্দাবন। তো একজন সুন্দর প্রশ্ন করেছিল একজন বাবাজিকে, বলছে শ্রী রাম মন্দিরেও তো, অযোধ্যাতেও তো বাদর আছে, আর বৃন্দাবনেও তো আছে। অযোধ্যার গুলো তো এরকম করে না, শান্ত। বৃন্দাবনের গুলো এরকম কেন? মানুষকে অতিষ্ঠ করে দেয়। প্রশ্নটা ভালো না খারাপ? বলছে, আরে বাবা, প্রভু যেরকম হবে তার বাহন তো সেরকমই হবে। কৃষ্ণ যেমন ছিল, কৃষ্ণের এলাকার বাদর তেমন, আর প্রভু শ্রী রামচন্দ্র যেমন ছিলেন তার এলাকার বাদর তেমন। বৃন্দাবনে অতিষ্ঠ ইঁদুর বাদুর হয়তো টেনে টেনে নিয়ে গেছে এদিক ওদিক, পাত্রটাকে এসে খুঁজতে হবে, যাই আগে ছেলেটাকে দিয়ে আসে। এই বলে পাত্রটা নিয়ে বেরোতে গিয়ে দরজাটা তো বন্ধ করে যেতে হবে।
দরজাটা বন্ধ করতে গিয়ে তিনি দেখলেন গিরিধারীর পোশাক থেকে এক ফোঁটা জল বেয়ে পড়ছে। তিনি চিন্তা করলেন, ঝড় বৃষ্টি তো কম হলো না, তো ঝাপটাই ভিজে গেছে, পোশাকটা তাহলে পরিবর্তন করে দিতে হবে। তা আগে করব না, আগে ভক্ত বসে আছে তাকে দিয়ে আসি, এসে পোশাকটা পরিবর্তন করব। এই বলে তিনি চলে গিয়েছেন। গুহার সামনে এসেছেন, এমন সময় লালা গুহা থেকে বেরিয়েছে, পাত্রটা ফেরত দিতে যাবে। দেখা হয়ে গেছে, লালাবাবু পাত্রটা দিতে যাওয়ার আগেই ঠাকুর বলছেন, বাবা দেরি হয়ে গেল, কিছু মনে করো না, প্রসাদ জানাও। আবার কেন প্রসাদ এনেছে? আমি তো প্রসাদ পেয়েছি, আমার আর প্রসাদ লাগবে না। ঠাকুর মনে মনে চিন্তা করলেন, ও দিতে দেরি হয়েছে বলে বুঝি অভিমান হয়ে গেছে, আর নিতে চাইছে না। দেখো বাবা, তোমার অভিমান করাটা স্বাভাবিক, কিন্তু কি করবো বলো, বয়সটা কি কম হলো, তাই আসতে পারিনি গো বৃষ্টিতে। আর কতবার ডাকলাম বলো দেখি তোমার, যা বৃষ্টি তুমি বা শুনবে কি করে, তোমারও দোষ নেই। না না ধরো। ঠাকুর, আমি প্রসাদ পেয়েছি, আমি আর নিতে পারবো না। আমার গুরুদেবের আদেশ আছে, আমি একবারে বেশি দুইবার নিতে পারি না। আর আপনি ভিজে ভিজে প্রসাদ দিয়ে গেলেন। দেখো বাবা, অভিমান করো আমার উপর করো, আমি আসতে পারি না। প্রসাদের উপর কিসের অভিমান, প্রসাদটা তুমি নাও। ঠাকুর আর কতবার বলবো, আপনি তো একটু আগে আমাকে প্রসাদ দিয়ে গেলেন বৃষ্টিতে ভিজে ভিজে, আবার কেন এসেছেন? লালা, চুপ করো। তুমি বৃন্দাবনে দাঁড়িয়ে একজন ভক্ত, একজন বৈষ্ণবকে এভাবে অপমান করতে পারো না। ঠাকুর, আমি আপনাকে অপমান করছি না। অপমান করছো নাকি? আমি মিথ্যে কথা বলছি? না না ঠাকুর, আপনি মিথ্যে বলছেন না, কিন্তু আমিও তো মিথ্যে বলছি না। এই দেখুন, এই পাত্রে করে একটু আগে আপনি আমাকে বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ দিয়ে গেছেন। নিতাই গৌর হরি 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 বল। লালা, এই পাত্র তুমি কোথায় পেয়েছো? এ তো আমার গিরিধারীর পাত্র। ঠাকুর, কতবার বলবো, এই পাত্রে করেই বৃষ্টিতে ভিজে ভিজে আপনি আমায় প্রসাদ দিয়ে এসেছেন। ঠাকুরের কোনো কথাই আর তিনি আর কোনো হিসেব মেলাতে পারছেন না। আমি মন্দিরে দরজায় দাঁড়িয়ে আছি, কেউ ভেতরে প্রবেশ করেনি, কেউ বাইরে আসেনি, আর লালা বলছে আমি নাকি প্রসাদ দিতে এসেছি। ওইদিকে গিরিধারীর পোশাকটা ভেজা, তার মানে লালা জীবনে এতগুলো দিন গিরিধারীর সেবা করলাম, এতগুলো বছর গিরিধারীর চরণ সেবা করে আমি যা পাইনি, লালা তুমি একদিন গিরিধারীর জন্য ভিক্ষা করে তাই পেয়ে গেছো। কি পেয়েছি আমি? কি পেয়েছো? লালা, আমি নই, লালা আমি নই। তোমার সেবা দেওয়ার জন্য আমার গিরিধারী স্বয়ং বৃষ্টিতে ভিজে ভিজে তোমার প্রসাদ এনে দিয়েছে। আমারে প্রভু, আমারে প্রভু, প্রভু গো। কি বলছেন আপনি? ঠিকই বলছি লালা আমি। তাহলে 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 যে ব্যক্তির হাত থেকে আমি প্রসাদটা ধরে নিলাম, ওই শ্রীহস্তটা আমার গিরিধারীর ছিল। কিন্তু তাই যদি হয়, তাই যদি হয়ে থাকে, গিরিধারী আমার জন্য বৃষ্টিতে ভিজল, সে আমার জন্য প্রসাদ বয়ে আনলো, এক পলক দেখা কেন দিল না? এর উত্তর তো আমি দিতে পারবো না লালা। কি দিতে পারবো? গুরুদেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুরুদেবী পারি এর উত্তর দিতে। গুরুদেব, গুরুদেব, ও গো গুরুদেব, একেবারে কৃপা করো ও গো গুরুদেব, গুরুদেব। লালা বাবু ছুটতে ছুটতে এসে কৃষ্ণদাস বাবাজির চরণে আছাড়কে বললেন, গুরুদেব আজ কি হয়েছে জানেন? গুরুদেব আজ কি হয়েছে? আমার আজ কি হয়েছে? আমি সব জানি না, শান্ত হও। না না না, আপনি কিছু জানেন না, আপনি কিছু দাঁড়াও। কি জানি না? এই তোমার জন্য গিরিধারী বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে, এটা বলার জন্য তুমি এত দূর থেকে ছুটে ছুটে এলে? আপনি
জানে? হ্যাঁ জানি। তাহলে বলে দিন আমার দর্শনটা হলো না কেন? ভুলে যেও না লালা, তোমার এখনো দীক্ষা হয়নি। গোড়ায় জল দিলে তবে ডালপালা ভালো থাকবে, ডালপালায় জল দিলে কিছু হবে না। কেন হলো না? কেন হলো না আমার দীক্ষা? ভুলে যেও না লালা, তোমাকে আমি বলেছিলাম আগে পরীক্ষা দাও, তারপর তোমার দীক্ষা দেব। তোমাকে আমি বলেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে, তুমি তা করোনি। আমি করেছি না, তুমি করোনি। একটা দরজায় তুমি আজও যাওনি। কোন দরজা? লালা বাবু সব দরজায় গেছে, একটা দরজায় যায়নি। কোন দরজা? হ্যাঁ হ্যাঁ, বন্ধুর দরজা। বন্ধুর নাম কি? জগৎ ছেড় না। বলো না, বলো না, ওগো গুরুদেব কথা বলো না, ওগো গুরুদেব, গুরুদেব। আমি যাব না। কেন যাবে না লালা? আপনি জানেন ওই জগৎ ছেড় যাকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতাম, আমার প্রাণাধিক প্রিয় বন্ধু, এত ভালোবাসার প্রতিদান সে কি দিল? সামান্য একটা জমির জন্য আমার নামে হাইকোর্টে মামলা করলো। আর আপনি বলছেন আমি তার দরজায় যাবো আঁচল পাততে? না 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 না, এই লালা যাবে না। বাহ বাহ লালা, বাহ বাহ বাহ। জগৎ ছেড় লালার নামে মানে তোমার নামে হাইকোর্টে মামলা করেছে? হ্যাঁ। কার নামে মামলা করেছে? আমার নামে। সেটা তো বুঝলাম তোমার নামে, কিন্তু কার নামে? আমার নামে, এই লালার নামে। হ্যাঁ আমি তো সেটাই জিজ্ঞেস করছি, কোন লালার নামে? ওই মুর্শিদাবাদের জমিদার লালা নাকি এই বৃন্দাবনের ভিখারি লালা? তুমি তো ভিখারি, তোমার জমি এলো কোথার থেকে যে মামলা হবে? শোনো লালা, ভিখারি সাজা সোজা, ভিখারি হওয়া সোজা। তুমি মুর্শিদাবাদ ছেড়েছো, জমিদারি ছেড়েছো, তোমার মনের মধ্যে সেই জমিদারির অহংকার এখনো বসে আছে। শোনো, যতক্ষণ হৃদয়ে অহংকার থাকবে ততক্ষণ কৃষ্ণের দাস হওয়ার অধিকার তার নাই। তাই তোমার দীক্ষা হলো না। ধুলার পানে পড়ে গিয়ে লালা বাবু গড়াগড়ি দিচ্ছে। কি হলো? ছোট্ট একটা ভুল পুরো জীবন নষ্ট করে দেয়। ছোট্ট একটা ভুল সারা জীবন নষ্ট করে দেয়। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, বলছে ছোট্ট একটা ভুল। কি না, সব দরজায় গিয়েছি, তার দরজায় যাইনি। একটা দরজা, একটা। তার জন্যে আমার দীক্ষা হলো না। দীক্ষা হলো না বলে ভগবান কাছে এসেও চলে গেল। দেখা গেল না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো, না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো পেয়ে হারানোর যন্ত্রণার থেকে। কোনো মায়ের কোলে সন্তান নেই, সে জ্বালা সহ্য করা যায়, কিন্তু কোনো মা যদি সন্তান পেয়ে হারায়, যন্ত্রণা সহ্যের অধিক। লালাবাবু পাগলের মতো ধুলায় গড়াগড়ি। গুরুদেব তাকে তুললেন। কাঁদছো কেন লালা? আমার সব শেষ হয়ে গেছে গুরুদেব। আমার এতদিনের আশা, আমার এতদিনের ইচ্ছা সব কিচ্ছু শেষ হয়। আমার কথা শোনো, এখনো সময় আছে। যাও, জগৎ ছেটের দুয়ার হতে এক মুষ্টি ভিক্ষা করে নিয়ে এসো। তুমি যেদিন আনতে পারবে, যখন আনতে পারবে, সেই দিন সেই মুহূর্তেই আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। আমার দীক্ষা হবে? আমার দীক্ষা দেবেন আপনি? হ্যাঁ দেবো লালা, আমি যাবো, আমি আজই যাবো। আর এক মুহূর্ত দেরি নয়, আমি আজই যাবো জগৎ ছেটের দরজায়। গুরুদেবকে প্রণাম করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে লালা বাবু। বন্ধু জগৎ ছেট, বন্ধু জগৎ ছেট ছুটতে 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 দরজায় এসে দাঁড়িয়েছে। আর জগৎ ছেট তো জমিদার। প্রহরী বলছে, আয় দাঁড়া। কে তুই? আমাকে চেনো না? আমি ওই মুর্শিদাবাদ।
কি বলছি আমি? যারা ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় দাঁড়ায় তাদের একটাই পরিচয় হয় কি, আমি ভিখারি। পরিচয় পাল্টালো। এতদিন নাম ছিল লালা, আমার নাম লালা, আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আজকে সেই শব্দ ব্যক্ত হতে গিয়েও রুদ্ধ হলো, আমি ভিখারি। তাহলে চিৎকার করার কি আছে? দাঁড়া, ভিক্ষা দিচ্ছি আমি। দাঁড়িয়ে প্রবেশ করে জগৎ ছেলের কাছে গিয়ে বলছে, বাবু দরজায় একজন ভিখারি এসেছে, এই নিয়ে একটা স্বর্ণ মুদ্রা। জগৎ ছেলে দান করছে কি? স্বর্ণ মুদ্রা, সোনার পয়সা। স্বর্ণ মুদ্রা নিয়ে সে দাঁড়িয়ে যেই না লালা বাবুর আঁচলে দিল, আঁচলটা লালা বাবু সরিয়ে নিয়ে বলছে, আমি সোনা দানা চাই না, চাই না সোনা দানায়, আমি চাই না ধন সম্পদ, দিতে যদি পারো দাও কৃষ্ণ প্রেম ধন, নিতাই গৌর হরি হরি। যদি দেওয়ার ইচ্ছে থাকে এক মুষ্টি ভিক্ষা দাও। পাগল, সোনা দানা ছেড়ে দিয়ে এক মুষ্টি ভিক্ষা দাও। পারি না বাবা, এইসব পাগল টাগল কোথা থেকে যে আসে, বড্ড ঝামেলা। ভেতরে প্রবেশ করেছে। ও বাবু, এ ভিখারি যে সে ভিখারি নয়, এ পাগল, এ স্বর্ণ মুদ্রা নেবে না, এক মুষ্টি ভিক্ষা নেবে। চলো তো গিয়ে দেখো তো। চল গিয়ে দেখি। জগৎ ছেড়ে আসছে প্রহরীর সঙ্গে, দাঁড়ির সঙ্গে ভিখারিকে দেখতে। আর ছুটতে ছুটতে এসে দাঁড়িয়ে পড়েছে দূরে। এই দাঁড়া, ওই ওই দূরে যে দরজায় দাঁড়িয়ে আছে ওটা ভিখারি? হ্যাঁ বাবু, ওটাই পাগল ভিখারি। বলে, ওরে ওই ওই ভিখারি পাগল নয়, তুই পাগল। কেন? বলে, ও কোনো ভিখারি নয়, ও হলো মুর্শিদাবাদের জমিদার, নাম লালা। আরে ওর নামেই তো আমি হাইকোর্টে মামলা করেছিলাম, কিন্তু জমিদার আবার ভিখারি হবে কোন শখে? ও বুঝেছি 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 বুঝেছি, মামলায় আমার কাছে হেরে গেছে, তা বুকে প্রতিশোধের আগুন জ্বলছে, প্রতিশোধ নিতে হবে তো। সেই প্রতিশোধ নেওয়ার জন্য ভিখারির ছদ্মবেশ ধারণ করে ছলনা করতে আমার দরজায় এসেছে। সামনে গিয়ে আমি যেই না সামনে যাব, অমনি আমার ক্ষতি করে দেবে, বুঝলি? এই হচ্ছে বুদ্ধি জমিদারদের। এটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে, আর লালাবাবু অনেক দূরে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু লালাবাবু জগৎ ছেলের ভাবটা বুঝতে পেরেছে। বুঝতে পেরে বলছে, ও বন্ধু, কি ভাবছো? তুমি যা ভাবছো তা নয়। না বন্ধু, না না না, হাসিনিয়া তোমার কাছে আমি কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার, ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না, আসিনি তোমার কাছে, বন্ধু
ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমার ঘাটের মাঝি পার ঘটাতে ডাকছে আমার ওরে পাগল মনরে ও মনামা পাগল মন রে মনরে ও ডাকছে আমার কি বললে তুমি? তোমার ঘাটের মাঝি তোমাকে ডাক দিয়েছে? ঘাটের মাঝি মানে ভবঘাটের মাঝি। আমাদের ভব নদীটা পার করতে হবে, মাঝি বসে আছে, তিনি হলেন গোবিন্দ কান্ডারি। ভব নদীর কান্ডারি, তিনি আমাদেরকে পারাপার করবেন। সে ডাক দেয় সবাইকে। কি তোমাদের ডাক এসেছে না আসেনি? এখনো আসেনি। ওই ঠাম্মাদের দাদুদের সব এসে গেছে। ডাক এসে গেছে, চিন্তা নেই, ব্যাগপত্র গোছানো শুরু করো। তোমার যদি ডাক এসে যায় বন্ধু, আমারও তো ডাক এসেছে। তুমি যদি জমি ভিখারি হও, আমি কি জমিদার হতে পারি? দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দেব। লালাবাবুর আঁচলে জগৎ শেঠ এক মুষ্টি ভিক্ষা দান করলেন। ভিক্ষাটা নিয়ে লালাবাবু বুকের মাঝখানে জড়িয়ে ধরে একদম আর এক মুহূর্ত দাঁড়ালো। ছুটতে 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 গুরুদেবের কাছে আছে, তার তারা আছে, তার দীক্ষা নিতে হবে। আর ছুটতে ছুটতে এসে গুরুদেবের কাছে দাঁড়িয়েছে। গুরুদেব, গুরুদেব, এই যে আমি। কি হয়েছে লালা? কোথা থেকে ছুটতে ছুটতে আসছো? গুরুদেব, আমি ভিক্ষা করে নিয়ে এলাম ওই জগৎ ছেড়ে। কোথায় ভিক্ষা? ছুটতে ছুটতে এসেছে না, সব পড়তে পড়তে এসেছে। এত তারা তার যে এক মুষ্টি ভিক্ষা তার পড়ে গেছে। নয়ন জলে মুখ ভেসে গেল লালার। ভগবানের কেমন লীলা! দীক্ষা তো হলো না, এতদিন পর আমি অহংকার পরিত্যাগ করে ভিক্ষা করে আনলাম, আর সেটাও কেড়ে নিল। গুরুদেব, আপনি অন্তত বিশ্বাস করুন। আমি গিয়েছিলাম, কি করে বিশ্বাস করবো লালা? এক দানাও তো তুমি নিয়ে আসতে পারোনি, এক মুষ্টির জায়গায় এক দানাও আনতে পারোনি। বিশ্বাস করুন গুরুদেব, এক বিশ্বাস করুন। আমি গিয়েছিলাম, আমি জগৎ ছেড়ের দুয়ার হতে ভিক্ষা করে এনেছি। আপনি বিশ্বাস করুন। তুমি সত্যি জগৎ ছেড়ের দুয়ারে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম আমি। সত্যি গিয়েছিলে তুমি? সত্যি করে বলো লালা। গুরুদেব বিশ্বাস করুন, সত্যি আমি গিয়েছিলাম। সত্যি যদি তুমি জগৎ ছেড়ের দুয়ারে গিয়ে থাকো, একবার পশ্চাৎ পানে ঘুরে তাকাও। পশ্চাৎ পানে কি বন্ধু তুমি? লালা বাবুর পিছু পিছু জগৎ ছেড়ে জমিদারি পরিত্যাগ করে বৃন্দাবনে চলে এসেছে নিতাই গৌর হরি হরি। কি লালা, এবার বুঝতে পারছো কেন বলেছিলাম জগৎ ছেড়ে দরজায় যাও ভিক্ষা করতে? এসো, তোমাদের দুই বন্ধুর দীক্ষা হবে আজ। লালা বাবু জগৎ ছেড়ে দুজনের দীক্ষা হলো। এবার কি করব গুরুদেব? এইবার যাও, দুজন মিলে তোমাদের যে মন্দির আছে, মানে ছেলে একটা মন্দির করে দিয়ে গেছে, তো মন্দিরে যে রাধা গোবিন্দ আছে, নিজে হাতে সেবা তোমরা দেবে। যাও, নিজে হাতে সেবা কার্য করবে। সেবা কার্য করা শুরু হলো। যেটা সবার জীবনে আসবে সেটা তাদেরও জীবনে এলো, যেটা হলো বার্ধক্য। লালাবাবু বার্ধক্যকাল এসে উপস্থিত। এখন তিনি আর ঠিক মতো সেবা কার্য করতে পারেন না, আর সাধন ভজনও করতে পারেন না। সারাদিন বসে বসে মন্দিরে দরজার সামনে বসে বসে কাঁদে, আর যত ভক্ত আসে সবার চরণ ধুলা মাখে। আজকে তার মনে হলো, এত নয়নের বাড়ি বলিশন করেও যখন গোবিন্দের কৃপা আমি পেলাম না, যখন অল্প বয়স ছিল সাধন ভজন করলাম, তখন যখন তিনি দেখা দেননি, এখন বয়স হয়ে গেছে, আমি আর সাধন ভজন করতে পারি না, মনে হয় না আমাকে আর দেখা দেবে বলে। তা গোবিন্দের দর্শন যখন আমি পাবই না, এই প্রাণও আমি আর রাখবো না।
অপেক্ষা করতে রাখলেন রাত্রি, রাত না হলে কিছু করা যাবে না, চারিদিকে লোকজন। মধ্যরাত্রে রাধা মাধবকে প্রণাম করে যমুনার তীরে এসে যমুনার জলে ঝাঁপিয়ে পড়লেন। যমুনার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন, প্রাণ বিসর্জন দেবেন তিনি। যমুনাকে বলছে, হে যমুনা, আমার দেহের কলুষতা তুমি দূর করো। বেঁচে থাকতে গোবিন্দের চরণ হয়তো কোনো অপরাধের কারণে আমি পেলাম না, আমার সেই অপরাধটাকে তুমি ধৌত করে দাও, যেন মৃত্যুর পর গোলক গোবিন্দ ধামে আমি সেই চরণটা লাভ করতে পারি। এই বলে লালা বাবু যমুনার জলে ডুব দেবে, কুল থেকে একটা ডাক এলো, ও লালা, করো কি কি করছো কি তুমি? ভক্ত হয়ে যদি তুমি এমন কাণ্ড করো, জগৎবাসী কি শিখবে লালা? কে কে তুমি? ও বন্ধু জগৎ শেখ, এখানেও চলে এসেছো তুমি? না বন্ধু, আজ তোমার কোনো কথাই আমি শুনবো না, আজ আমি আত্মহত্যা করবই। এই প্রাণ গোবিন্দ বিহনে আমি আর রাখতে পারবো না। আরে বাবা, তুমি না হয় আত্মহত্যা করবে, আমি কি কিছু বলেছি? আমি শুধু তোমাকে এটুকু বলতে এলাম, একবার পশ্চাৎ পানে ঘুরে আমাকে দর্শন তো করে নাও, তারপর যদি তোমার আত্মহত্যা করতে ইচ্ছে হয় করে নিও। তুমি আমাকে বাধা দেবে না? না না, বাধা দেব না, শুধু একবার দর্শন করে নাও। কুল থেকে ডাকটা আসছে, আর লালাবাবু যমুনার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাই লালাবাবু ধীরে ধীরে ওই যমুনায় দাঁড়িয়ে পশ্চাৎ পানে ঘুরে তাকিয়ে কি দেখলেন? বন্ধু জগৎ শেঠ নয়, সারা জগতের যিনি শেঠ, তিনি মুখে হাসি আর হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছেন। নাচে তাথই উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, নাচে তাথই তাথই, নাচে নন্দ দোলা, তারা চরণে বাজে মন্দির তারা। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তারা। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। ত্রিভঙ্গমুরারি হয়ে শিরাধারে বামে লইয়ে, শিবগমুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, জীবনমুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, শিবগমুরারি হয়ে শিরাধারে বামে লয়ে। বৃন্দাবনে লীলা করে নজির দুলাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তার। নিতাই গৌর সুরারাজ মহারাজ, হরি হরি বল হরি বল হরি বল। রাঙা চরণে বাজে মন্দির তার। ছুটতে ছুটতে এসে লালা বাবু সেই গিরি গোবর্ধনের চরণে আছাড় খেয়ে পড়লেন। এসেছো তুমি? ও গিরিধারী, তুমি এসেছো? এই অধমের কতবার মনে পড়েছে গিরিধারী। আমি ভক্তের কাছেই থাকি, শুধু আমাকে দর্শন করার মতো মনের আরতি প্রয়োজন হয়। আজকে লালাবাবু নয়ন জলে গোবিন্দের চরণ দুটো ধৌত করে দিলেন। গোবিন্দ বললেন, বলো লালা, তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে আজ আমি তাই দেব, কিচ্ছু চাই না। যা চাওয়ার তা সব তুমি আমায় দিয়েছো, বিষয় আশয় ধন সম্পদ মালিকানা জমিদারি, কি পাইনি আমি? চেয়েছিলাম তোমার দর্শন, তা আমি পেয়েছি, আর আমার কিচ্ছু লাগবে না। না লালা, আমি এসেছি মানে তোমায় কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? দেবে? চাইলে দেবে? হ্যাঁ দেব, বলো। আশীর্বাদ করো যেন জীবনে কোনোদিন মালিক না হতে হয়। আমরা হতে চাই না গাড়ির মালিক, আমি, বাড়ির মালিক, আমি, জমির মালিক, আমি, আরে পুরো সম্পত্তির মালিক। আমি মালিক হতে চাই না, মালিক হলেই জ্বালা। এই আশীর্বাদ করো যেন কোনোদিন মালিক না হতে হয়, যেন দাস হয়ে থাকতে পারি, মায়ার নয় তোমার, যেন জন্ম জন্মান্তর ওই যুগল চরণে দাস হয়েই আমি থাকতে পারি। এই আশীর্বাদটুকু আমায় তুমি করে যাও।
আসুন মা, এত সময় ধরে বসে সেই ভক্তের কথা আমরা আস্বাদন করলাম। সেই লালাবাবুর মতো গোবিন্দের চরণে আজ আমাদেরও নিবেদন, যেন সেই চরণের দাস হয়ে আমরা থাকতে পারি। এই নিবেদন নিয়ে আসুন ভক্ত ভগবানের মিলনটা দর্শন করি। আর লালাবাবুকে বক্ষে আলিঙ্গন করলেন ভগবান। আজ ভক্তয়া ভগবানে মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আজ ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তগণে বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো, ভক্তগণ বদন ভরে রাধে রাধে বলো। জয় রাধে জয় রাধে নিতাই গৌর শ্রীরাম হরি হরি। রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। জয় আনন্দ নব ঘন হৃদি সুন্দর নয়না বিরাজ, তোমার চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন। জয় আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বিরাজ, তোমার চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন ধাম। জয় আনন্দ নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন
মনে চায় প্রাণে চায়, মনে চায় ও দয়াল প্রাণে চায়, আমি দিলে যাই রে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাহি প্রাণে যায়, মনে চাহি প্রাণে যায়, দিলে যাই তারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে, বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে। বসন্ত সময় কোকিলা ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আজি, যৌবন বসন্ত আজি রইতে মরি ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতরে গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোমরা আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোমরা আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তোলে নাচরে রাধা কৃষ্ণ দুহাত তুলে বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল দুহাত তুলে বলে কৃষ্ণ না পূর্বের তোর সকল প্রেমানন্দে দুটি বাহু তোলে নাচরে মোর রাধা কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মোর রাধা কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে দুটি বাহু তোলে নাচরে মোর রাধা কৃষ্ণ বলে কত পাপ তাপে উদ্ধারিল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল স্থানে কত পাপি তাপি করে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি তোরে গেল এই মহানামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল স্থানে কত পাপি তাপি করে গেল এই
নামে মজে ছিল গৌরার লীলা। দেখো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ দেখো এই নামে মেতেছিল গৌরার নিতা। দেখো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ এই নামে বুঝেছিল গৌরানিতা। ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ পাড়ের করি ভব পাড়ের করি এই মহা না ভজরে মন হরে কৃষ্ণ না। পারে করি এই মহানা ভজরে বল হরে কৃষ্ণ না। আজ প্রেমানন্দে দুটি বাহু তোলে নাচরে মোর রাধা কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন রাধা কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে দুটি বাকো তোলে নাচরে মোর রাধা কৃষ্ণ বলে। দুহাত তুলে বলে কৃষ্ণ না। পূর্বের তোর সকল নমস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ না। পূর্বের তোর সকল নমস্কার। আজ প্রেমানন্দে দুটি বাহু তোলে নাচরে মোর রাধা কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচরে মন রাধা কৃষ্ণ বলে। এতক্ষণ আমি গাইলাম, এবার গাইবো সবাই একসঙ্গে গাইবো। হাতগুলো তুলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ